ओम नमः शिवाय। भारत माता शिव शक्ति अवतार सत्य गीता मुरली। ओम पिताश्री শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ হলো 25শে মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 30শে অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, হ্যাঁ বাবা, তোমাদের রোজ চার্ট লেখা উচিত। সারাদিন আসরি পানাহার তো করনি, পোতামিল দেখা উচিত, কিন্তু মায়া লিখতে দেয় না। শ্রীমতের ওপরে চলোই না, শ্রীমতের ওপর না চললে ক্ষতি হয়ে যাবে। লেখা উচিত, কিছু না কিছু ভুল তো অবশ্যই হয়, কর্মাতীত অবস্থায় তো কেউ হয়নি। ওম নমঃ শিবায়। বাচ্চারা এটা তো বোঝে যে বাবা পরমধাম থেকে এসেছেন। যখন আসেন তখন বুদ্ধিতে আসে না যে পরমধাম নিবাসী সে বাবা এর মধ্যে প্রবেশ করে এসেছেন, পবিত্র করে সাথে নিয়ে যাবেন। এটা তো ভালো, তাই না? যেতেই হবে, কারণ বিনাশের লক্ষণও এমন দেখতে পাওয়া যাচ্ছে। বাচ্চারা বোঝেও যে বছর 2 বছর বাবা আরও বোঝাতে থাকবেন, তারপর তো লড়াইয়ে খুব বিরক্ত হয়ে যাবে। তারপর বোমার প্রয়োগ শুরু করে দেবে, তীক্ষ্ণ তীক্ষ্ণ বানাতে থাকে। আমাদেরও এখন এমনই তীক্ষ্ণ হতে হবে, সম্পূর্ণ শতপ্রধান হওয়া উচিত না? এটা তো বোঝো যে পরম ধাম থেকে বাবা এসেছেন, তিনিই রাজযোগ শেখাচ্ছেন। বলেন, বাচ্চারা, আমি তোমাদের রাজাদের রাজা বানাচ্ছি। এটা ডবল সিরতাজ, তাই না? এই সময় ভারত একেবারেই ফকির। ফকির অর্থাৎ যাদের কাছে পয়সা নেই, বিনামূল্যে শস্যও দেয়। ভারত কতটা সাহুকার ছিল বাচ্চাদের বোঝা উচিত। বাবা বোঝেন বাচ্চাদের সকালে রিফ্রেশ করা হয়, তারপর আস্তে আস্তে সেই নেশা কম হয়ে যায়, স্মরণও থাকে না। বোঝান তো অনেক, এই পুরানো দুনিয়া শেষ হবে, নতুন দুনিয়া সত্যযুগে হয়, দেবী দেবতারা সত্যযুগেই থাকে। এখন আবার এটা হওয়ার পুরুষার্থ করতে হবে। দিন প্রতিদিন খুশি বাড়বে, দাপট থেকে কম হতে এসেছে। এখন আবার আস্তে আস্তে চড়তে চড়তে ফুল চড়ে যাবে। বোঝো যে সে বাবা এসেছেন আমাদের রাজযোগ শেখাতে। বাবা বলেন পাবন হও। বাবা এসেছেনই তখন যখন সবাই খুব দুঃখী। এই সঙ্গম সময়ের পরেই আবার সত্যযুগ হবে। লড়াইও সামনে দাঁড়িয়ে আছে। এই সঙ্গমের কথাও বাবা বুঝিয়েছেন। মানুষ তো আসুরি ঘুমে ঘুমিয়ে আছে। অক্ষর তো ঠিক আছে। বলেন, বাচ্চারা, আমি তোমাদের পড়াচ্ছি, তারপর প্রায় হারিয়ে যায়। তাহলে পুস্তক কিভাবে তৈরি হবে? সত্যযুগে তো এটা হয় না। মানুষ তো বলে দেয় সব শাস্ত্র ও পরম্পরা থেকে আসছে, লক্ষ লক্ষ বছর লাগিয়ে দিয়েছে, তাই পরম্পরা থেকে বলে দেয়। বাচ্চাদের বাবা বোঝাচ্ছেন, খবরদার থেকো, গন্তব্য হলো তোমাদের একদম মন্দিরের যোগ্য বানাচ্ছেন। এই সারা দুনিয়ায় রাবণ রাজ্য। রাবণ পোড়াও তো এখানেই, সেখানে তো আর পোড়ায় না। তাই বাবাকে খুব প্রেমের সাথে, খুব খুশির সাথে স্মরণ করা উচিত। টিচার বলেন স্মরণ করো। বাবা বলা হলো তো বাবা হলো না, তাহলে তো আর ভোলা উচিত নয়। মায়ার শক্তি দেখো কত তাড়াতাড়ি শেষ করে দেয়, চক্র ঘুরতে থাকে। এটা তো বোঝানো খুবই সহজ। সত্যযুগ পাস্ট হয়ে গেছে, ত্রেতা দাপরও নেই। কলিযুগও তোমাদের জন্য নয়, তোমরা আছো সঙ্গমে। তারা বলে দেয় কলিযুগ এখনো বাচ্চা, কল্পের আগেও এমনই হয়েছিল, ঘোর ঘুমে ঘুমিয়ে পড়েছিল, তাই এতে গাফিলতি করা চলবে না। বাবা নিজে বলেন, আমি বানপ্রস্থ অবস্থায় আসি, তোমাদের শোনাই, এরাও শোনে। বিভ্রান্ত হওয়ার তো কথাই নেই, কিন্তু মায়া এমন যে সংশয়ে বিকল্পে নিয়ে আসে। যারা কল্পের আগে যতটা পড়েছে ততটাই পড়বে। এখন তোমরা সেই চড়ুই পাখি, যারা সাগরকে শুকিয়ে দেয়। শাস্ত্রে তো কী কী লিখে দিয়েছে, মানুষ যা শোনে সত্য সত্য বলে দেয়। গণেশ ইত্যাদির ওপর খুব খরচা করে। বাবা বোঝান, ওসবই হলো ভক্তিমার। বাবা বলেন, আমি এসেছি সওদা করতে। বলে, বাবা এই সবই আপনার,
এখন আমরা কি করব? পয়সা রাখো নিজের কাছে, শুধু খরচা ইত্যাদি যা করো তা জিজ্ঞাসা করবে, কারণ এই পয়সা হয়ে গেল পুণ্যের, তাই কোথাও পাপে লাগাবে না। সওদাগর তাকেই বলা হয় না, জাদুকরও তাকেই বলা হয়। তোমরা জানো আমরা বিশ্বের প্রিন্স হব, শরীর ছাড়ব আর মুখে সোনার চামচ থাকবে। এখন তোমরা পুণ্যাত্মা হচ্ছ, পাপ আত্মাদের কিছু দেওয়ার নেই। কন্যাদান দেওয়া পাপ হয়। এখন এই পাপের কাজ করো না, ভালোবেসে বোঝাও। না বুঝলে তখন দিতে হবে, নইলে আবার ছিছি পড়ে যাবে। ভগবান উবাচ কাম মহাশত্রু, তবুও বেশ্যালয়ে চলে যায়। তোমরা বাচ্চাদের নিশ্চয়তা আছে, বাবা এসেছেন, বাবা সবাইকে আরামে নিয়ে যান। এই স্মরণের যাত্রা দেখো কেমন। স্মরণে পাকা হয়ে গেলে স্মরণ করতে করতে হারিয়ে যাবে। বাবার স্মরণের প্র্যাকটিস করা হয়, স্মরণে থাকতে থাকতে চলে যাবে। এমন অবস্থা সম্পন্নরাই স্কলারশিপ নেয়। বাবা বোঝান, বাচ্চারা ধারণা ভালোভাবে করো, স্মরণের যাত্রায় থাকার জন্য খুব পুরুষার্থ করো, ভয়ের কথা নেই। তুফানকে আসতে দাও, তোমরা মোস্ট বেলাভেড বাবার স্মরণে থাকো। তোমরা যে বাচ্চারা এখানে বসে আছো, নাম্বার ওয়ার তো বলবে না, বাবাও এমনই বলবেন, টিচারও এমনই বলবেন, গুরুও এমনই বলবেন। তোমরা বোঝো আমরা তো পারলৌকিক বাবা পেয়েছি, আমাদের সব আত্মার বাবা এসেছেন। তোমাদের নিজেদের আত্মার বাবাই মনে পড়ে। সত্যযুগে থাকে এক বাবা, কলিযুগে দুই বাবা, আর সঙ্গমে থাকে তিন বাবা। তার মধ্যেও উত্তরাধিকার তোমরা বাচ্চারা বেহদ বাবার কাছ থেকে পাও। আগে লৌকিক বাবার কাছ থেকে পেয়ে এসেছো, এখন আবার বেহাদ বাবার কাছ থেকে পাচ্ছ। নামি দামি হলো দুই, এক পারলৌকিক, এক লৌকিক। বাকি যার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায় না তাকে নামি দামি কিভাবে বলবে? তাকে দালালও বলে। সদ্গুরু পাওয়া গেল দালালের রূপে। কত আত্মার সাথে সওদা হয়, কত কমিশন পাওয়া যায়, কেউ গুনতি করতে পারবে না। এক দালালি, এক নিজের পুরুষার্থ। এই সবই বোঝার কথা। বাচ্চারা বোঝে যতটা সম্ভব, কোথায় পড়ে আছে তো যতটা পাওয়া যায় তা নিয়ে নাও, নইলে সব শেষ হয়ে যাবে। মানুষ এখন তো মৃত্যুর জন্য বিশ্বাস করে না, কিন্তু যখন মৃত্যু আসবে সেই সময় কিছু করতে পারবে না। এখন তোমরা ভালোভাবে জানো, স্থাপনা হয় আর বিনাশ হয়। স্থাপনায় কত কম মানুষ থাকে, সারা দুনিয়া বিনাশ হয়ে যাবে। বাবা বলেন, আমি বাঁধা আছি। বাচ্চাদের নতুন দুনিয়ায় সব কিছু নতুন দিতে হবে। এখানে তো কিছুই নেই, সেখানে তো তোমাদের একটা বাড়ি পুরো আমেরিকার তুলনায় হবে। এত সম্পত্তি হবে যে কথাই আর বলো না। যখন 2500 বছর পর যখন ভক্তি শুরু হয়েছে, মন্দির বানিয়েছে তো কি নিয়ে গেছে? তাহলে সত্যযুগে কি না হবে? তোমরা জানো এটা কোনো বড় কথা তো নয়। প্রতি 5000 বছর পর বাবার দ্বারা আমরা বাদশাহী পাই। বাবা বলা হলো, তো তারপর তা কাঁচা পাকা হতে পারে কি? বাবার ওপর কখনো সংশয় আর নিশ্চয় হয় কি? এখানে মায়া বাবার ওপর সংশয় এনে দেয়। আত্মাদের বাবা, সবাই ডাকে গডফাদার, পরম পিতা। সংশয়ের তো কথাই নেই, কিন্তু মায়া কি করে দেয়? ফাদার বলে আবার বলে দেয় হাজরা হুজুর। বাবার ফিলিং আসে এটা তো ম্যাটচ্যাপসের দুনিয়া, একেবারেই জড়ো। বাবা এমন বড় শরীরে প্রবেশ করেন না যে সন্ন্যাসী করতে পারবে না। তাই ড্রামা প্ল্যান অনুসারে সাধারণ শরীরই নির্ধারিত। এই বেহাদ ড্রামা বোঝার মতো। তোমরা এমন বোঝো যেন তোমরা অনেক পার্ট দেখেছ আর পার্ট বাজাচ্ছ। এক আত্মার মধ্যে এত 84 পার্ট নিহিত আছে, কত ওয়ান্ডারফুল। কুদরতি বলবে, তোমরা কখনো শোনোনি যে এটা ড্রামা। আত্মার মধ্যে 84 পার্ট নিহিত আছে। তোমরা খুবই লাকি সিতারা, ভাগ্যবান নক্ষত্র, জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা, জ্ঞান সিতারা। কারণ তোমরা খুব সার্ভিস করো। বাপ দাদা এত সার্ভিস করেন না। তোমরা লাকি সিতারা, সার্ভিস করো। কারা বেশি পরিশ্রম করে? তাহলে তোমরা স্টারদের লাকি কেন বলো?
বাচ্চারা লাকি হয় না? তোমরা বাচ্চারা পরিশ্রম বেশি করো। এত সবাইকে আনলো কে? তোমরা অনেকের কল্যাণ করো। বাবা তোমাদের নিয়ম অনুসারে মহিমা করেন। খোদা এক, বাকি সবাই হলো খোদাই খিদমতগার। তোমাদের তো হাজার হাজার লক্ষ লক্ষ জনকে পরিচয় দিতে হবে। বৃক্ষ বৃদ্ধি পেতেই থাকবে না? এখন বাচ্চাদের বাকি একটু পরিশ্রম করতে হবে। এখানে যেমন তাজা হয়ে যাও, তারপর বাইরে অনেকের সঙ্গ হয়ে যায়। এখানে তোমাদের ভাষণা ভালো আসে। বাবা বসে সম্মুখে শোনান। যা তোমাদের সম্মুখে শোনান তা আবার হয়ে যায় বাসি। এখানে ডাইরেক্ট যে মজা আসে তা সেখানে আসবে না। বুদ্ধি এমন বলে, তোমরা জানো বাপ দাদা এসেছেন, আমাদের নিজে বসে পড়াচ্ছেন। বোঝা যায় ড্রামা অনুসারে যা পাস্ট হলো তা ঠিক। ভক্তি মার্গে দর্শন করতে যায়, তারপর সেদিকে পিঠ দেয় না। এখানে তো তেমন কেউ নেই। বাবা আছেন না, এটা আমরাই জানি। শিবের মন্দির আছে, ঘটি চড়িয়ে তারপর পিঠ তো অটোমেটিক্যালি চলেই আসে। ভক্তি মার্গে অনেক সংশয় ইত্যাদি হয়। এখানে কিছুই নেই, একসাথে থাকি। তোমরা বাচ্চারা জানো যতটা পুরুষার্থ করবে ততটাই উঁচু পদ পাবে। বাবা এসেছেনই আমাদের সবাইকে নিয়ে যেতে, আর কোনো গুরু ইত্যাদি সাথে নিয়ে যায় না, নিজে চলে যায়। শিষ্যরা থেকে যায়, তারপর তাদের দ্বিতীয় তৃতীয় গুরু করতে হয়। স্বামীর স্ত্রী কখনো দ্বিতীয় বিয়ে করে না। গুরুদের শিষ্যরা কত বিয়ে করে? এক গুরু ছাড়লো, দ্বিতীয় নিল, যাকে পেল তার সাথে মন লেগে গেল। এখন বড় সদ্গুরু পাওয়া গেছে, তো তারপর আর সবাইকে ছেড়ে দিতে হয়। বাবাও পাওয়া গেছে, এটাও শুধু তোমরাই জানো। বাবা রাজযোগ শেখান, তারপর সাথেও নিয়ে যান। কৃষ্ণকে তো পুনর্জন্ম নিতে হয়। বাচ্চারা শিক্ষকও পেয়েছে, যিনি পড়াচ্ছেন। পড়াশোনাতেও পুরো অ্যাটেনশন দেওয়া উচিত। একটা হলো পড়াশোনার সাবজেক্ট, আর একটা স্মরণের যাত্রা। এটাই বারবার ভুলে যাও। বাবা বোঝান কর্মতীত অবস্থা হতে হবে স্মরণের যাত্রা দিয়ে। মায়াও কম নয়, খুব তুফান নিয়ে আসে। সাক্ষাৎকারের তো কোনো কথাই নেই, বলা হয় যোগ বল। সাক্ষাৎকার বল বলা হয় না। সব আত্মার বাবা এক, তাকে স্মরণ করলে বল পাওয়া যাবে। আমাদের আত্মাদের বাবা, তাই না? ভক্তি মার্গে না দেখেও স্মরণ করতে থাকো। কোনো দুঃখ হলে ভগবানকে গালি দেয়, জালিম তুমি, এমন তুমি। বাচ্চারা বুঝে গেছে, একেবারে অন্ধকার। দুনিয়ার কেউ এই কথাগুলো জানে না। বলা হয় শুভ কাজে দেরি নয়। মৃত্যু মাথার উপর দাঁড়িয়ে আছে। বাবাকে স্মরণ করার মতো শুভ কাজ আর কোনোটিও নেই। বাবা ঘড়ি ঘড়ি বলেন, আলফ মানে আল্লাহ, বে হলো বাদশাহী। মুসলমানরা খোদার বন্দেগি করে, কিন্তু খোদাকে জানেই না। এরাও ভগবান ভগবান বলে, জানেও যে তিনি নিরাকার, উচ্চ থেকে উচ্চ। আবার গীতায় বলে দেয় কৃষ্ণ ভগবানুবাচ। কৃষ্ণকে উঁচু থেকে উঁচু তো আর বলবে না। রাধা কৃষ্ণ দুজনেই আছে, যারা আবার লক্ষ্মী নারায়ণ গাহিত হয়। এখন তোমরা বাচ্চারা অন্ত পেয়ে গেছো। বলে ঈশ্বর বে অন্ত, চিনতে পারে না। যে জিনিসের অন্ত পাওয়া যায় না সেই জিনিস তো হয়ই না। বাবা নিজে এসে নিজের অন্ত দেন। বাবা বলেন, তোমরা বাচ্চারাই অন্ত পাও, আর কেউ পেতে পারে না। খুশি হয়, বাবাকেও জেনে নিয়েছ। সৃষ্টির আদি মধ্য অন্তকেও জেনে নিয়েছ। বাবা বলেন, আমি রাজযোগ শেখাচ্ছি। শাস্ত্রে আবার কি কি লিখে দিয়েছে। বেহাদ বাবার কাছ থেকে তোমরা বেহাদ উত্তরাধিকার পাও। বাবা বোঝান, এখনো এত বোঝানোর বল নেই। বল পাবে কিভাবে? স্মরণের যাত্রা থেকে। এতেই খুব ফেল হয়। সম্পূর্ণ কর্মাতীত অবস্থা হয়ে যাক, আত্মা শতপ্রধান হয়ে যাক, তাহলে শরীরও পবিত্র চায়। তোমরা বোঝো ঠিকই, আমরা আত্মা, আমাদের বাবা পরমাত্মা। তিনি বলেন, আর সবার সাথে বুদ্ধির যোগ ভেঙে আমার একজনের সাথে জোড়ো। এটা ড্রামার বিধান। কলকাতার কনফারেন্স হয়েছিল। তারা চায় বিশ্বের শান্তি কিভাবে হবে। 8 দিন সেখানে ছিলাম, কিন্তু কোনো বাচ্চা এমন বেরোয়নি যে ঠিকভাবে বোঝাতে পারে। বাবার মহিমা বলা উচিত। শান্তির সাগর তো বাবাই।
বিশ্বের শান্তি স্থাপন করা তো বাবারই কাজ। তিনিই বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। বিশ্বের শান্তি এখন স্থাপন হচ্ছে। 10 মিনিটে তো তোমরা অনেক বলতে পারতে, কিন্তু এমন কেউ বেরোয়নি। বাবা বলবেন, যোগ বল নেই, দেহ অভিমানের কারণে কোনো শক্তিই থাকেনি। বাবা বলতে থাকেন, দিল্লিকে ঘেরাও করো, তাহলে তারা বুঝবে এরা কিভাবে বিশ্বে শান্তি স্থাপন করছে। কিন্তু বল নেই, তাই বিজয় পায় না। যোগ বল নেই, তাই কিছু করতে পারে না। বিশ্বের শান্তির জন্যই মাথা খুঁড়তে থাকে। ভয় তো সবারই আছে, বিভ্রান্ত হয়ে পড়েছে, তোমরা জানো, কিন্তু যোগ বলের শক্তি নেই। অহংকার থাকে। আমরা অনেককে জ্ঞান দিই, কিন্তু তাতে কোনো ফায়দা নেই। যোগের শক্তি চাই, নইলে ক্রিমিনাল আয় চলে যায়। বাবা বলেন, ড্রামা প্ল্যান অনুসারে এখন তো যোগবল খুব চাই। ক্রিমিনাল আয় বেরোলে তবে ভাই ভাই বুঝবে, দেহের অহংকার ভেঙে যাক। আমরা সবাই ভাই ভাই। আমরা বাবাকে স্মরণ করে কর্মাতীত অবস্থা পাওয়ার পুরুষার্থ করছি। আমরা জানি, আমরা ভাই ভাই মনে করে বাবাকে স্মরণ করলে অন্তমতে সদ্গতি হয়ে যাবে। তোমরা জানো, আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি, অনেকবার স্থাপন করেছি। 84 চক্র বাবা বলেছেন, তাতে দৈবী গুণও ধারণ করতে হবে। চাটের সাথে দৈবী গুণও চায়। সারা দিন আসুরি পানাহার তো করনি, পোতামিল দেখা উচিত। কিন্তু মায়া লিখতে দেয় না, শ্রীমতের ওপর চলোই না। শ্রীমতের ওপর না চললে ক্ষতি হয়ে যাবে। লেখা উচিত। কিছু না কিছু ভুল তো অবশ্যই হয়। কর্মাতীত অবস্থার তো কেউ হয়নি। অনেকে তো সত্যি বলেই না, সত্যি যেন জানেই না। এটা হলোই মিথ্যাখণ্ড। সত্যযুগকে বলা হয় সত্যখণ্ড। এখানে হলো আসরি রাজ্য। বাবা বোঝান, এই রাবণ তোমাদের সবচেয়ে পুরনো শত্রু। বাচ্চাদের খুশি খুব চাই। বাবা বোঝান, সত্যযুগে তোমাদের খুব খুশি ছিল, শতপ্রধান ছিলে। আবার সন্ন্যাসীরা বলে, সুখ কাকের বিষ্ঠার সমান। অপরিসীম দুঃখ আছে, সেখানে আছে অপরিসীম সুখ। এখন বাবা এসেছেন স্বর্গের মালিক বানাতে, সেখানে সুখ আর সুখ দেবেন। তাই এত খুশিতে হর্ষিত মুখ থাকা উচিত। বাবা বোঝান, আমরা স্বর্গের বাদশাহী দিতে এসেছি, তো খুশি থাকা উচিত না? মায়া বিড়াল খুশি কেন উড়িয়ে দেয়? মায়ার বিঘ্ন তখন পড়ে যখন বাবার স্মরণ ভুলে যায়। ও রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, দিল তখ্ত নশীন ভব। ব্যাখ্যা, সবচেয়ে শ্রেষ্ঠ তখত হলো বাপ দাদার দিল তখত। এটা এত বিশাল তখত যে চলাফেরা করো, খাও, ঘুমাও, কিন্তু সদা তখত নশীন। এমন তখত পুরো কল্পে পাওয়া যেতে পারে না। বিশ্ব তখত, রাজ্য তখত তো পাওয়া যেতে থাকবে। যে বাচ্চারা বাপ দাদার দিল তখত নশীন, তারা পুরনো দেহ বা দেহের দুনিয়া থেকে বিস্মৃত থাকে, আর দেখতে পেয়েও দেখে না। আচ্ছা, ওম নমঃ শিবায়।